হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিয়ে। এটা একটা দারুণ ক্লাস। এই ক্লাস থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা অনেক পড়া শিখতে পারবে। চলে যাচ্ছি মূল পড়ায়। আজকের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসটি নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বই থেকে করা হয়েছে এবং পাশাপাশি আরও বাইরে থেকে কিছু অ্যাড করা হয়েছে, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। চলে যাচ্ছি মূল পড়ায়। ফেসবুক চালু হয় কত সালে? 2004 সালের 4 ফেব্রুয়ারি। ইউটিউব চালু হয় কত সালে? 2005 সালে। টুইটার চালু হয় কত সালে? 2006 সালে। টিকটক চালু হয় কত সালে? 2016 সালে। ইনস্টাগ্রাম চালু হয় কত সালে? 2010 সালের 6 অক্টোবর। হোয়াটসঅ্যাপ চালু হয় কত সালে? হোয়াটসঅ্যাপ চালু হয় ফেব্রুয়ারি 2009 সালে। ইমো চালু হয় কত সালে? 2005 সালে। এরপরে ফেসবুক মেসেঞ্জার চালু হয় কত সালে? 2008 সালে। চ্যাট জিটিপি চালু হয় কত সালে? 2022 সালের 30 নভেম্বরে। লিঙ্কডইন চালু হয় কত সালে? 2003 সালের 5 মে। ইনস্টাগ্রাম চালু হয় 2010 সালের 6 অক্টোবর। ডিপসিক চালু হয় 2023 সালের জুলাই মাসে। আইসিটি এর পুনরূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এআই এর পুনরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটিএম এর পুনরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। পিসির পুনরূপ কি? পার্সোনাল কম্পিউটার। কিউআর এর পুনরূপ কি? কুইক রেসপন্স কোড। র্যামের পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমের পুনরূপ কি? রিড অনলি মেমোরি। আইসির পুনরূপ কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এরপরে হচ্ছে আইপি এর পুনরূপ কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি এর পুনরূপ কিন্তু ইন্টারনেট প্রোটোকল, মনে রাখবে সবাই। ল্যান এর পুনরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান এর পুনরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। প্যান এর পুনরূপ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এছাড়া এখানে কিন্তু এই তথ্যগুলো রয়েছে, অনেক তথ্য এখানে তোমরা দেখতে পারবা। এআই এর পুনরূপ, এটিএম এর পুনরূপ, অনেক কিছু একসাথে দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি, লেখা আছে এগুলো। এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিএমএল এর পুনরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচডি হাই ডেফিনিশন। জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক অথবা ডিজিটাল ভিডিও ডিস্কও হয়। এরপরে সিডির পুনরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। ডিএল এর পুনরূপ হচ্ছে ডিপ লার্নিং। এসএমএস শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস বিটি ব্লুটুথ। এরপরে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং। ইবুক ইলেকট্রনিক বুক। ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ই কমার্স ইলেকট্রনিক কমার্স। কড ক্যাশ অন ডেলিভারি। ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এইচআইভি হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। আইএডি ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর পুনরূপ আমরা শিখে গেছি। ইপাব ইলেকট্রনিক পাবলিকেশন। তো ডিয়ার লার্নার্স, এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রত্যেকে আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেল তো রয়েছে তোমাদের পাশে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।